বিকালবেলা বাইরের দিকে একটু গিয়ে দেখি পুচু খেলছে, আর পুচুকে দেখে আমার তো মনে শয়তানি জেগে উঠলো যে ওকে একটু জ্বালায়, আর ওকে না জ্বালালে আমার সারাদিনটা ভালো যায় না। সকাল থেকে ওর সাথে দেখাও হয়নি। তোমরা তো জানো পুচু কতটা বদমাইশ, আর বদ হতে যে এতটা বদ হয়ে গেছে ভাবতেই পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো বলো তোমরা সবাই? আজ ছিল পবিত্র মাহে রমজানের 4র্থ দিন, আর পুচুর সাথে খেলা করতে করতে আমি ভুলেই গেছিলাম যে আমার বাড়ি এসে ইফতার বানাতে হবে। ইফতারের জোগাড়টা কিন্তু প্রত্যেকদিন আমিই করি, আর এটা বানাতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি ছোলা বুটগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মিশ্রিটাও আমি ভিজাতে দিয়ে দিয়েছি। আর আজকে ইফতারের জন্য বানাবো পেঁয়াজি। তার জন্য গোটা কয়েকটা পেঁয়াজ নিয়েছি কাটার জন্য, আর সঙ্গে ফলগুলোও নিয়ে নিয়েছি। ভাবলাম ফলগুলো একেবারে কেটে নিই। তো পেঁয়াজগুলোকে আমি কুচু কুচু করে কেটে নিয়েছি, আর সাথে কিছুটা লঙ্কাও দিচ্ছি। আর জানো তো পেঁয়াজিতে লঙ্কা না দিলে না ভালো লাগে না, যতটা দেবে ততটা ভালো লাগে। যাই হোক, তোমরা কে কে রোজায় আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এদিকে আমার পেঁয়াজ লঙ্কা কাটা কমপ্লিট। হঠাৎ মনে পড়লো যে একটা বেগুনি করব। তো তার জন্য একটা বড় সাইজের বেগুন নিয়েছি, এটাকে পাতলা পাতলা করে কাটতে যাবো। হঠাৎ মনে পড়েছে আমি তো ঘরে ছোলা বুট সিদ্ধ করতে দিয়েছিলাম, তার কথা একদম ভুলেই গেছি আমি। আর তাড়াতাড়ি গিয়ে দেখি এতে একটুও পানি নেই, শুকিয়ে গেছে, পুড়ে যাওয়ার অবস্থা। তো যাই হোক, সেটা নামিয়ে তাড়াতাড়ি করে আমি এদিকে কড়াইতে তেল গরম করে অল্প পেঁয়াজ আর ঝাল দিয়ে এটাকে ভাজা করে নেবো। আর এতে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না, অল্প মশলায় ভাজা করলেই ভালো লাগে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ছোলা ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ছোলা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে গিয়ে দেখি বেগুনিটা কাটাও হয়ে গেছে। এদিকে আমার বোন কিন্তু বেগুনিগুলো কেটে দিয়েছে, আর তারপরে বেগুনি টেগুনি ভাজা হয়ে গেলে ফাইনালি দেখো আমার ইফতারগুলো কমপ্লিট হয়ে গেছে। চলো টাটা।